ওয়েলকাম টু পুত্রাজয়। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে সাইবার জয় থেকে চলে যাচ্ছি পুত্রাজয়। যদিও সকালে উঠতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, তাই আমরা জোহরের টাইমে আসতে পারিনি। আমরা এখন আসরের পরপরই চলে এসেছি পুত্রাজয়। এখানে আমরা প্রথমেই আজকে যাব আমাদের ফেমাস মসজিদ পিং মসজিদ। ইয়েস, রাইট, আমরা পুত্র মসজিদ আজকে চলে এসেছি, যেটাকে সবাই কিন্তু পিঙ্ক মসজিদ বলে চিনে, কারণ এটা একটা পিঙ্কিশ টাইপের কালারের মসজিদ। মাশাআল্লাহ, আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। আর এইখানে আসার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক আগের থেকে দেখে আসছি পিঙ্ক মসজিদ আর এত সুন্দর। সো এখানে আসার জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, আর আজকে ফাইনালি চলে এসেছি। আর সাইবার জোর থেকে কিন্তু পুত্রাজয় কাছে, সো এইটা খুবই কাছে আমাদের। আমাদের আসতে একদমই সময় লাগেনি। এখানে এমনিও জ্যাম থাকে না, সো সব জায়গায় কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারি। আর এত বড়, এত সুন্দর, মাশাআল্লাহ। সো আমরা আসরের টাইমে এসেছি, তো এখানে এত সুন্দর বাতাস, এত ঠান্ডা, পরিবেশটা বেশ সুন্দর। আমরা এখানে মাগরিব পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি জাস্ট ঢুকে দেখে জাস্ট পাগল হয়ে গেছি, কারণ এতদিন ভিডিও আর ছবিতেই শুধু দেখেছি। আমার হাসব্যান্ড অনেকবার এসেছি, আমার তো প্রথমবার। আমি এতদিন মানে জাস্ট ভিডিও দেখতাম, ছবি দেখতাম। ইভেন আমি নিজেও এই মসজিদটার ছবি এঁকেছি, এত সুন্দর মসজিদটা, পিঙ্কিশ টাইপের। মাশাআল্লাহ, এত বড়। সো এই তো ভিতরের স্পেসটা বেশ সুন্দর। আমি ভিতরে গেলাম যখন আসরের টাইমে গিয়েছি, ওখানে একদম এসি চালানো ছিল না, যার জন্য প্রচুর গরম লাগছিল। সো এর জন্য ভিতরে জাস্ট আসরের নামাজটা পড়েই কিন্তু আমি বের হয়ে আসছি। আর বাইরে এত সুন্দর পার্কের মতন, আর এখান থেকে মসজিদটা বেশ সুন্দর দেখা যায়। আর আমি আজকে যেহেতু মসজিদে এসেছি, তাই খুবই মানে সিম্পল একটা ড্রেস পরে এসেছি, থ্রি পিস। আমার বেশ অনেকবারই থ্রি পিস পরা হয়েছে, বাইরে অনেকে পরে না দেখি, বাট আমি বেশ কমফোর্টেবল ছিলাম আসলে। মাশাআল্লাহ, আমি জাস্ট এটার ভিডিও নিচ্ছিলাম আর অনেকক্ষণ দেখছিলাম, আর এত সুন্দর বাতাস। আমরা বেশ ভালো সুন্দর একটা টাইমে গিয়েছি, সো এটা বেশ ভালো টাইমিং ছিল। আপনারা চাইলে এরকম কিন্তু সন্ধ্যার আগে আগে মানে আসরের টাইমে গেলে আপনি সুন্দর করে একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর নিচে আমরা জাস্ট কফিতে গিয়েছিলাম। এটার কফিটা একটু কেমন জানি না, বাট আমার হাজব্যান্ডেরও প্রিয়, প্লাস হচ্ছে আমার ব্রাদার ইন লও দেখলাম বেশ মজা করে খেলো। মানে আমার কাছে তো তিতা, মানে লবণাক্ত, সল্টি, না, আই ডোন্ট লাইক দিস ফ্লেভার, বাট দেখতে বেশ ভালো লাগছিল। অবশ্য আমিও একটা মজার জিনিস নিয়েছি। টানটানা, আমি চিজ কেকটা নিয়েছি, এটা এত বেশি মজা ছিল, বেশ মজা। আর মাশাআল্লাহ, মাগরিবের পরে হচ্ছে মসজিদটা ভিউটা এত সুন্দর, অন্ধকারে লাইটিংটা এত সুন্দর। আমরা এখানে বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আর সাথে এই যে মিস্টার গুড বয়, তার সাথে একটু দেখা করিয়ে দিলাম। ও অনেক লক্ষ্মী ছিল, ওকে আদর করছিলাম, একদম চুপচাপ আদর নিচ্ছিল। মানে ওকে সবাই বলছিল যে গুড বয়, ও অনেক গুড বয়। সো রাতে চলে আসলাম আমরা খুবই ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে দ্য আর্ক। মজার বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড এখানেই ছিল, ও যে উপরে টপ ফ্লোরে, বিল্ডিং সির টপ ফ্লোরে হচ্ছে আমার হাজব্যান্ড থাকতো যখন সে এখানে স্টাডি করতো। তো খুবই পরিচিত একটা জায়গা, সো এখানে আজকে আমাকে নিয়ে আসছে। এখানে আজকে আমরা ডিনার করব, যেখান থেকে আমার হাজব্যান্ড সবসময় খাওয়া দাওয়া করতো। একদম পরিচিত একটা জায়গা তো। আর এত বড় বড় ৪টা বিল্ডিং একসাথে, এ, বি, আমার বাম পাশে হচ্ছে এ আর বি, আর সামনে হচ্ছে সি, তারপর ডি। আর সি হচ্ছে একদম টপ ফ্লোরে হচ্ছে আমার হাসব্যান্ড থাকতো। সো ঘুরতে বেশ মজাই লাগছিল। আর এই তো চলে এসেছি, রাজু ভাই আমাদের জন্য মজার মজার খানা দানা রেডি করছে। রাজু ভাইয়ের হাতের খানা খেতেই মূলত গিয়েছি। এখানে অনেক আইটেম ছিল। আর ভাই আমাদের জন্য স্পেশাল একদম ইলিশ ভুনা, সরিষা ইলিশ রেডি করে রেখেছে, সাথে গরম গরম ভাত, ডাল। আর গরু, পুরা মালয়েশিয়ার থেকে এটা বেস্ট একটা গরুর মাংস ভুনা, একদম বাংলা স্টাইলে।
সো এটা আমরা বেশ মজা করে ওইদিন তৃপ্তি নিয়ে খেয়েছি। মানে একদম বাংলা খানা এতদিন পর ফাইনালি। সো বেশ মজা লাগছিল। আমরা তো মানে আমি একদিনও মাছ পাইনি। আজকে ফার্স্ট টাইম মাছ খাচ্ছি। আর এখন রাত বাজে ১০টা, আমরা জাস্ট কোনরকম ফ্রেশ হয়ে চলে এসেছি ডিপালসে মুভি দেখার জন্য। মানে আগের দিন রাতে হচ্ছে আমরা 'ধুরন্ধর 1' দেখেছি। সো আজকে ফাইনাল চ্যাপ্টার দেখব। অনেক ইচ্ছা ছিল এটা আমি হলে দেখব, হলে দেখব। সো মালয়েশিয়ার হলে দেখব। সো এখানে একটু ভিড় কম হয় তো হিন্দি মুভি। সো আমরা এই যে ৩ জন আজকে বুকিং করে ফেললাম। আজকে সেই হবে। আর ওদের কিন্তু হলটা বেশ বড়। এখানে আগেও আমার হাসব্যান্ড অনেকবার দেখেছে মুভি। সো আজকে আমরা দেখব 'ধুরন্ধরের' ফাইনাল চ্যাপ্টার। আগেরটা তো ৩.৫ ঘন্টা বাসায় একদম রিল্যাক্সে দেখেছি। বাট এইবার বুঝতেছি না হলে এতক্ষণ ঠান্ডার মধ্যে ৪ ঘন্টার মুভি কিভাবে দেখব? মানে আমাদের দেশে তো ইন্টারভ্যালের টাইমে একটু বের হতে দেয়, বাট এখানে বলে তাও দিবে না। মানে টানা ৪ ঘন্টা। আচ্ছা যাই হোক। আম অনেক অ্যাকশন টাইপের মুভি, বাট আমি জানি না আমার কেমনে এই মুভিটা এত বেশি ভালো লাগলো। সো আমি তো এক্সাইটেড। আর এখানে অনেক টাইপের অ্যানিমেশন টাইপের মুভি চলতেছে। একেকজন একেকটা দেখতেছে। আর যেহেতু মালয়েশিয়া হিন্দি মুভি বেশ ভালো এখানে চলে। সো এই তো মুভি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে 10:30টায়। আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। এই ছিল আমাদের একটা ছোট্ট দিনের রিল্যাক্স ব্লগ। সো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।